অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ওসমান হাদি ইনকিলাব মঞ্চের নেতা মারা গেছে। অবশ্যই সারা দেশের মানুষ শোকে মুহ্যমান এবং সবাই তার আত্মার মাগফিরাত কামনা করে এবং সবাই তার যে হত্যাকারী তার বিচার দাবি করে। কিন্তু তার এই মৃত্যুর খবরকে সামনে রেখে একটা দেখলাম যে ছোটোখাটো একটা মিছিল তারা যমুনার দিকে যাচ্ছে, অর্থাৎ যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বসবাস করেন এবং যেখানে বসে উনি দাপ্তরিক কাজ করেন। এটা তো বুঝলাম না সেদিকে কী কারণে যাবে। এবং তারা একটা দুর্দান্ত স্লোগান দিচ্ছিল, সেটা আমি আমার মুখ দিয়ে না বলে এখানে আমরা একটু ডাইরেক্টলি শ্রবণ করি। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। এটা কিন্তু আসলে নর্মাল কোনো বিপ্লবী সরকার না, বুঝতে হবে যে এখানে স্লোগানের মধ্যে এই মুহূর্তে দরকার বস্তুত ইসলামী বিপ্লবী সরকার। এইটাই এখন স্লোগানের মধ্যে ওই ইসলামী শব্দটা ঢুকালে তো ওই স্লোগানটা মানে তালে তালে হয় না। যেমন এই মুহূর্তে দরকার ইসলামী বিপ্লবী সরকার, মানে একটু ইয়ে হয়ে যায়। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, সন্ধে সন্ধে মিল হয়, কিন্তু এদের লক্ষ্য এবং এদের দাবি এই মুহূর্তে দরকার ইসলামী বিপ্লবী সরকার। অনেকটা ওই 1979 সালে ইরানে যেটা ঘটেছিল আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে, সেখানে কিন্তু ওখানের যে রেজা শাহ পাহলভি, যে নাকি ওই ইরানের রাজা ছিল, তাকে উৎখাত করে ওখানে ইসলামী বিপ্লবী সরকার গঠিত হয়েছিল। এবং এই নগদে মানে গত 4 বছর আগে 2021 সালে ওই যে আমেরিকান সেনাবাহিনী আফগানিস্তানে দখল করেছিল না, তারা যখন ওখান থেকে পাততাড়ি গুটিয়ে চলে গেল, তখন তালেবানরা কিন্তু সমস্ত জায়গা দখল করে তারা বিপ্লবী সরকারের গঠনের দিকে যায় নাই, কারণ এটা তাদের প্রয়োজন পড়ে নাই। কারণ আমেরিকান সেনারা যখন উৎখাত করেছিল, তালেবান সরকারকে উৎখাত করেছিল, অর্থাৎ পরবর্তীতে নতুন বিপ্লবী সরকারের কোনো দরকার পড়ে না। অর্থাৎ আমেরিকানরা ওখান থেকে চলে যাওয়ার সাথে সাথে ওই তালেবানরাই আবার ক্ষমতা দখল নিয়ে নতুন করে একটা সরকার গঠন করলো। এবং অতঃপর এই আফগানিস্তানের লোকজন যাই ভাবুক না কেন, সেখানে তো শরিয়া বিধান চালু হয়েছে এবং কোনো গণতান্ত্রিক কোনো সিস্টেম বা বিধান ওখানে চালু হয়নি। এটাই তো বাংলাদেশেও এখন এই যে মারা গেল হাদি, এখন তার বিচার চাইবে না এরা মিছিলে কি বলবে, এই যে হাদি মারা গেল, তাকে যেহেতু হত্যা করা হলো, অর্থাৎ গুলি দিয়ে হত্যা করা হলো, এটা তো অপঘাতে মৃত্যু, তাই না? তো এখন দেশের নয়নের মণি বাংলাদেশের যে আবাল বৃদ্ধ বনিতা এবং একই সঙ্গে এই যে বাংলাদেশের তৌহিদি জনতা, তাদের নয়নের মণি যে আব্দুল হাদি, ওসমান হাদি, তো সে যখন মারা গেল গুলিতে, তো স্বাভাবিকভাবে এটা তো বিচার চাইবে, তাই না? আমরা বিচার চাই এরকম। তো এটাই তো তাদের দাবি হবে। কিন্তু ওই দাবি বাদ দিয়ে তারা কিন্তু বলছে যে ইসলাম আমাদের এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। তো তাহলে এ থেকে কি মনে হতে পারে না, বা যে কেউ কিন্তু একটু গভীরে যদি যায় তাহলে মনে হতে পারে যে তাহলে এই বিপ্লবী সরকারের দাবি তোলার জন্যই কি তাহলে এই হাদি মারা গেল, বা হাদিকে যে মারা হলো, এটা কি বস্তুত এই ধরনের কোনো কিছু কি না, যে এখন যেহেতু ওই যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী তফসিল ঘোষণা করছে এবং ফেব্রুয়ারি মাসের 12 তারিখে ইলেকশন হবে বলে অলরেডি ডিসিশন। তো যেখানে গোটা বাংলাদেশে কি করবে, বাংলাদেশের মানুষ এখন ইলেকশন নিয়ে তোড়জোড় করবে, বাড়ি বাড়ি যাবে, ক্যাম্পেইন করবে, মিছিল করবে, তাই না, র্যালি করবে, এইসব নিয়েই তো ব্যস্ত থাকার কথা। এখন সেইটা থেকে দেশকে ডাইভার্ট করে এখন বিপ্লবী সরকার গঠনের দিকে ধাবিত হওয়ার তো এখন সময় না। বাট এখন আমরা তো জানি যে বাংলাদেশের মতো দেশে, এমনকি অনেক গণতান্ত্রিক দেশও আমরা তো জানি যে ইলেকশনের যখন প্রচারণা চলে, অনেক মারামারি, পাল্টা হামলা এগুলো হয়, অনেকে মারাও পড়ে, এটাও তো আমরা জানি। এমন না যে মারা পড়ে না, খোদ আমেরিকার মতো দেশে হয়। ডোনাল্ড ট্রাম্পকে গুলি দিল না, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পকেও তো আমরা দেখছি যে গুলি দিয়েছিল এবং তার কান শুয়ে গুলিটা বের হয়ে গেছিলো। তো আমেরিকার মতো দেশে যেখানে এই ধরনের ঘটনা ঘটে, সেখানে বাংলাদেশে তো কোন সার, বাংলাদেশে তো হতেই পারে, প্রতিনিয়ত এটা হয়।
কেউ অনেকেই মারা যায়, আবার অনেকে আহত হয়, কিন্তু তাই বলে সেই কেউ যদি মারা যায় এর প্রতিবাদে অবশ্যই মিছিল হয়, বিচার চায়, এইগুলা। কিন্তু আমরা বাংলাদেশে এই গত 54-55 বছরের ইতিহাসে যখনই ইলেকশন হয়েছে, কেউ মারা গেছে এরকম অপঘাতে, আমরা তার বিচার দাবি করতে শুনেছি, বাট তার পরিবর্তে কখনো বলে নাই যে বিপ্লবী সরকার দরকার আছে, তাই না? দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ দ্যাট উই হার্ড দিস টাইপ অফ ক্লেইম, স্লোগান। হাদি মারা গেছে, অবশ্যই দুঃখজনক, মর্মান্তিক। অল্প বয়সে পোলাটা একেবারে গুলি খেয়ে মারা গেল, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার ঘনিষ্ঠ লোকের দ্বারাই গুলি খেয়েছে। একেবারে তার সাথে মেলামেশা করতো, তার ইলেকশন ক্যাম্পেইনে ঘোরাঘুরি করতো, সেই মেরেছে। কে মেরেছে এটা নিয়ে কত মতবাদ না। প্রথমে তো একেবারে ওই যে মির্জা আব্বাস যখন আহত হাদিকে দেখতে গেল, তখন ওই জায়গার শত শত এই অনুসারী এই হাদির, তারা কিন্তু মির্জা আব্বাস তথা বিএনপিকে দোষী সাব্যস্ত করলো যে তারাই হত্যা করছে। কারণ মির্জা আব্বাস যেখানে যে আসনে ইলেকশনে দাঁড়াবে, ওই যে ঢাকায়, ওই একই আসনে এই হাদিও কিন্তু প্রার্থী ছিল, স্বতন্ত্র প্রার্থী ছিল। তো এই হেতু সাথে সাথে দোষারোপ করলো কাকে? ওই বিএনপিকে, মির্জা আব্বাসকে, তাই না? এরপরে ঘুরে গেল না, এই হাদিকে গুলি করিয়েছে কে? আওয়ামী লীগ। চিন্তা করেন, আওয়ামী লীগ। অর্থাৎ প্রথমে দোষারোপ হলো বিএনপির প্রতি, তারপরে দোষারোপ হলো এবার আওয়ামী লীগের প্রতি, এরপর দোষারোপ হলো কার প্রতি? ভারতের প্রতি। কি অদ্ভুত ব্যাপার, তাই না? ঘুরে ফিরে সেই সব দোষ নন্দ ঘোষ, সব দোষ ভারতের। বাংলাদেশের মানুষ ফুলের মতো পবিত্র চরিত্র, তাদের কোনো দোষ নেই। অথচ হাদিকে গুলি করছে কিন্তু তারই সহযোগী, তাই না? তো যারা নাকি এই গুলির পিছনে যাদেরকে দায়ী করবে, তারা নিজেরাও জানে না যে আসলে কাদেরকে দায়ী করতে হবে। কিন্তু এখন নতুন যে স্লোগান উঠছে, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে মিছিল বের হচ্ছে, এখন তো বোঝা যাচ্ছে গুলি যে বা যারাই করে, কি ডাজন্ট ম্যাটার, এটা যে একটা খুব প্ল্যানের অংশ সেটা বোঝা যাচ্ছে, যে বিপ্লবী সরকার গঠন করতে হবে। ইলেকশনের তফসিল ঘোষণা করা হয়ে গেছে, তাড়াতাড়ি ইলেকশন টাইমলি যদি হয়ে যায়, তো তাহলে তো আর বিপ্লবী সরকারের আর কোনো বিষয় আশয় থাকবে না। অতএব এখনই মোক্ষম সময় এবং একেবারে সর্বশেষ কামড় দিতে হবে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার না যে হ্যাঁ, হাদি বেঘরে প্রাণ হারিয়েছে, আমরা সবাই মর্মাহত এবং আমরা চাই যে তার হত্যাকারীর বিচার হোক। বাট কি অদ্ভুত ব্যাপার, এর সাথে প্রথম আলো অথবা ডেইলি স্টার পত্রিকা অথবা সায়ানট অথবা ভারতীয় যে দূতাবাস বা আইভাক সেন্টার ভিসা কেন্দ্র, তাদের সম্পর্ক কি? আচ্ছা, এরা যদি মনে করে যে ভারত এটার পিছনে দায়ী, তাহলেও মনে করেন যে তর্কের খাতিরে মেনে নেওয়া যায় যে ঠিক আছে, তাদের বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছে, শোকে। বাট সায়ানট কী অপরাধ করলো, বা এই যে প্রথম আলো বা এই যে ডেইলি স্টার, এরা কী অপরাধ করলো? আমরা তো জানি যে ডেইলি স্টার এবং প্রথম আলো এরাও কিন্তু এই যে জুলাই আন্দোলনের পিছনে বড় রকম নিয়ামক ভূমিকা পালন করেছিল, কি করে নাই? তো তাই যদি হয়ে থাকে, তাহলে এখন হাদি মারা গেল, সেখানে তার বিচার চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা না আছে, প্রথমে তারা কি করলো, এই ডেইলি স্টার আর প্রথম আলোর অফিস ভাঙচুর করলো, আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল, এবং এখন এসে বলছে যে এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। এটা তো বুঝলাম না, মানে হাদির মৃত্যুর সাথে এই ডেইলি স্টার আর প্রথম আলো পত্রিকা পুড়িয়ে দেওয়ার কী সম্পর্ক? এখন তাহলে কি যার ন্যূনতম কমন সেন্স আছে, আমি জানি না কতজনের আছে, তাহলে কি এটা অত্যন্ত সহজ না মানে বুঝতে, যে এখানে হাদি বস্তুতে এসকেপ গোট হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কাউকে না কাউকে ফেলে দেওয়া দরকার ছিল, এবং যার উপলক্ষে বা যে অজুহাতে এই ধরনের আগেই প্ল্যান করা আছে যে এই জায়গাগুলো ভেঙে চুরে খান করে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে নাকি, এবং অমুককে দোষী সাব্যস্ত করতে হবে। তো যদি এরকম চিন্তাভাবনা হয় বা কেউ যদি এর ধরনের উপসংহারে আসে, তাহলে কি তারা আসলে ভুল বলবে? এবং আমার কাছে তো কেন জানি মনে হচ্ছে যে সর্বশেষ প্রচেষ্টা চালাচ্ছে যে এই মুহূর্তে দরকার ইসলামী বিপ্লবী সরকার, তাই না?
এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে গেছে, এইটা কিন্তু থামানোর জন্য আমরা রাষ্ট্রপক্ষ থেকে যেমন পুলিশ, র্যাব, তারপরে সেনাবাহিনী, আমরা কিন্তু তাদের পক্ষ থেকে কোনো শক্ত পদক্ষেপ নিতে দেখিনি। শুধুমাত্র যে ভারতীয় যে হাই কমিশন আছে এবং তাদের যে ওই ভিসা কেন্দ্র আছে ওইগুলো রক্ষার ব্যাপারে দেখলাম যে পুলিশ মোটামুটি বেশ ভালো তৎপর ছিল এবং সেগুলো ক্ষতিও করতে দেয় নাই। এবং এটা না করে কিন্তু কোনো উপায়ও ছিল না, কারণ ওই যে কোনো দেশের এমবাসি অথবা হাই কমিশন এটা কিন্তু সেই দেশ, যেমন বাংলাদেশে ভারতের যে হাই কমিশন, এইটা আক্রমণ করে ধ্বংস করে দেওয়া মানে হলো বস্তুত বাংলাদেশ ভারতকে আক্রমণ করছে এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এটা কিন্তু সেই এটা সিগনিফিক্যান্স কিন্তু সেটাই। এবং এইটা বুঝেই মনে হয় যে ওই সরকার বলছে যে যে কোনো মূল্যে এগুলোকে রক্ষা করতে হবে, এখানে যেন কোনো জয়ঝামেলা না হয়। কারণ ভারতীয় হাইকমিশনের উপরে কোনো কিছু হলে সেক্ষেত্রে ভারত মনে করতে পারতো যে বাংলাদেশ হয়তো ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এবং তখন র্যাপিডলি ভারত বাংলাদেশের মধ্যে কিন্তু মিলিটারিলি ইন্টারভেন করতে পারতো, এটাই। কিন্তু অন্যান্য স্থাপনা, এই যে ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট ইত্যাদির অফিস টফিস, এগুলো রক্ষা পায় না এবং এগুলো রক্ষা করার জন্য কেউ এগিয়েও আসে নাই। এখন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এগুলো তো ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের আদেশ নির্দেশে চলে। তাহলে কি এখন মনে করতে হবে যে উপরের থেকে কোনো নির্দেশ ছিল না এগুলো রক্ষা করার জন্য? এবং অতঃপর এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, র্যাব সবাই মিলে কি এই ডিসিশনে আসছে নাও ইজ দ্য রাইট টাইম টু এস্টাবলিশ অ্যান ইসলামিক রেভলিউশনারি গভর্নমেন্ট ইন বাংলাদেশ, টু ডিক্লেয়ার বাংলাদেশ ইজ অ্যান ইসলামিক কান্ট্রি অ্যান্ড টু ইমপ্লিমেন্ট শারিয়া ল। বিষয়টা কি এরকম নাকি? এখনই তো মোক্ষম সময়, তাই না? আর তো দেরি করা যাবে না। চুপচাপ থাকলে কয়দিন পরে তো ইলেকশন হবে, তখন যেটা মনে করা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে নাকি। তো তাই যদি হয় তাহলে তো আর দেশে ইসলামী সরকার গঠন করা যাবে না, বাংলাদেশকে আর শরিয়তি বিধানে নিয়ে যাওয়া যাবে না। সো দিস ইজ দ্য লাস্ট টাইম ফর দেম। কে জানে। ধন্যবাদ।